ফারাবি ভাই রেডি? হ্যাঁ হ্যাঁ ওকে আমরা যাবো ভাই? হ্যাঁ ওকে ভাই। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 and we're action. 10 মিনিট স্কুলের সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি। আমি ফারাবি হাফিজ। ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা কোনো সংবাদ বুলেটিন না। এটা আজকে আমরা নতুন একটা কোর্স শুরু করলাম এই 10 মিনিট স্কুলের সাথে। সেইখানে বেসিক্যালি আমরা বাংলাদেশের প্রচুর মানুষের চাহিদা, ছেলে মেয়েদের চাহিদা, সংবাদ পড়ে কিভাবে, সংবাদের আসলে কি যোগ্যতা লাগে সংবাদ পড়তে, এবং আমি পারবো কিনা, সংবাদ কি দেখে পড়ে নাকি মুখস্থ পড়ে, কী ধরনের পড়াশোনা লাগে, বয়সের কোনো বার আছে কিনা, আমার বয়স 30 বা 40 বা 20 বা আমি ইন্টারমিডিয়েট পড়ি, কোনো অসুবিধা আছে কিনা, উপস্থাপকদের বেতন কত, বিভিন্ন রকমের কোয়েশ্চেন থাকে। মানে এই পেশাকে কেন্দ্র করে নানান রকমের প্রশ্নের উত্তর দিতে এবং সমস্ত রকমের প্রস্তুতি নিয়ে আমাদের এই কোর্সটি সাজানো হয়েছে। বেসিক্যালি আপনি যদি সংবাদ উপস্থাপকের হতে চান, যদি আপনি আগ্রহী হন এই পেশার প্রতি, আপনার জন্য এই কোর্স। সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো যে একজন সংবাদ উপস্থাপকের যোগ্যতাটা কি লাগে আসলে, কি হলে একজন সংবাদ উপস্থাপক তিনি খবর পড়তে পারেন। ব্যাপারটা খুবই সিম্পল, উত্তরটা খুবই সিম্পল। আপনি কথা বলতে পারেন বাংলায়, আপনার পাশের যিনি তিনি আপনার কথা শুনে বুঝতে পারেন, আপনি পরিষ্কার করে কথা বলতে পারেন, আপনি কি বাংলা দেখে দেখে পড়তে পারেন? যদি এটা পারেন, আপনি পারবেন টেলিভিশনে সংবাদ উপস্থাপক হইতে। সিরিয়াসলি, এটা ইটস এ পিস অফ কেক। লাইক এটা আমার কাছে মনে হয় যে দুনিয়ার সবচাইতে সহজতম পেশা। এই যে আমি কথা বলছি, আমার কাছে খুব একটা কষ্ট লাগে না। এই যে আমি কথা বলছি, স্পেশালি ক্যামেরার সামনে কথা বলতে আমার আরও বেশি কষ্ট লাগে না, বরং আমার কাছে মজা লাগে। সো আমি অন্য চাকরি করি, আমি অন্য ব্যবসা করি, বা আমি পড়াশোনা করি, আমি যা কিছু করি তার পাশাপাশি হচ্ছে আমি খবর পড়ি। এই ব্যাপারটা আমার কাছে দিন শেষে মেইন ডিশের সাথে সালাদের মতো মনে হয়। সারা দিন শেষে আমি যে মন মরা হয়ে যাই এত কষ্ট করে, একদম মানে ধাক্কা খেয়ে খেয়ে একদম হাঁপায়ে যাই সারাদিন শেষে, এবং খবর পড়ার যখন আমি চ্যানেলে আসি তখন আমি উজ্জীবিত হয়ে যাই। মানে একটু আমাকে বুস্ট করে এই খবর পড়া। সো আপনাদের মধ্যে যদি এরকম কেউ থেকে থাকেন যার কথা বলতে ভাল লাগে, ক্যামেরার সামনে কথা বলতে ভাল লাগে, এবং হচ্ছে আপনি যথেষ্ট গুছিয়ে কথা বলতে পারেন, এবং আপনার কথা শুনে মানুষ বুঝতে পারে, যোগ্যতা এইটুকুই। আর বাকি আরও ডিটেইলিং কিছু আছে, কিন্তু বেসিক যোগ্যতা এইটুকুই। সো তারপরের প্রশ্ন হচ্ছে সংবাদ কি দেখে পড়ে। খুবই ইন্টারেস্টিং প্রশ্ন এবং সবচাইতে কমন কোয়েশ্চেন যে সংবাদ কি দেখে পড়ে কিনা। সংবাদ আমরা দেখে দেখেই পড়ি। আমরা কিভাবে সংবাদ পড়ি সেটা আমি এটা ঠিক পরের ক্লাসে আপনাদেরকে দেখাই দেবো। আমরা একটা প্রযুক্তি ব্যবহার করি যেটাকে অটো কিউ বলে, যেটাকে টেলিপ্রম্পটার বলে। এই মেশিনটা দিয়ে যা কিছু লেখা, এখন আমি আপনাকে দেখে দেখে এগুলো বলছি না, এখন আমার মাথা থেকে, আমার অভিজ্ঞতা থেকে আমি এই কথাগুলো আপনার সাথে শেয়ার করছি। কিন্তু কোনো সময় আমরা যখন কোনো সময় না, খবর পড়ার সময় আমরা প্রায় সব কিছু দেখে দেখে বলি, প্রত্যেকটা শব্দ। ইনফ্যাক্ট বিশেষ টাইম ছাড়া, ব্রেকিং নিউজের কোনো সময়, তাৎক্ষণিক কোনো একটা কিছু ঘটে গেছে, সেই সময় আপনার হাতে কিছু নাই, লিখিত নাই। সো আপনার ব্রেইন দিয়ে, তাৎক্ষণিক বুদ্ধিমত্তা দিয়ে, আপনার কমন সেন্স দিয়ে আপনার সময় চালাই নিতে হয়, প্রেজেন্টারে চালাই নিতে হয় একটা চ্যানেলকে। ওই বাকিটুকু টাইম আপনাকে সবসময়, প্রত্যেকটা বুলেটিন আমরা ডেইলি খবরটা দেখে দেখেই পড়ি। সো আমরা এত বেশি ব্রিলিয়ান্ট না যে দেখলাম আর মুখস্থ হয়ে গেল আর এসে ক্যামেরার সামনে বারবার করে পড়ে দিলাম। সো কোনো টেনশন নাই, আপনার অত মেধাবী হইতে হবে না, সব কিছু মুখস্থ করা লাগবে না। দেখে দেখে আপনিও খবর পড়তে পারবেন আশা করি, যদি বাংলা পড়তে পারেন। একটা সবচাইতে সহজ কমন একটা কোয়েশ্চেন যে পড়াশোনার কি যোগ্যতা লাগে। আমি এই মুহূর্তে অনার্স 3rd ইয়ারে পড়ি, আমি কি পারবো? ডেফিনেটলি আপনি পারবেন। আমি যখন টেলিভিশনে চাকরি শুরু করি তখন আমি মাত্র 2nd ইয়ারে শুরু করলাম ইউনিভার্সিটি। সো এমন প্রেজেন্টারও ছিল আমাদের সাথে যিনি ইন্টারমিডিয়েট পড়েছেন। সো আপনার যদি টার্গেট থেকে থাকে, আপনি ইন্টারমিডিয়েট লেভেল থেকে শুরু করে আপনি মাস্টার্স শেষ হওয়ার আগ পর্যন্তও আপনি শুরু করতে পারেন,
মাস্টার্স শেষ হওয়ার পরেও অনেকে শুরু করেন। সো কোয়ালিফিকেশন যদি বলেন, অফিস একটা কোয়ালিফিকেশন চায়, এক একটা অফিস এক এক রকমের চায়। তবে বেসিক্যালি প্রত্যেকটা টিভি চ্যানেলই প্রায় একই রকম, যে আপনাকে অ্যাটলিস্ট অনার্স পাস হইতে হবে। কিন্তু আপনি যদি আপনার সিভিটা দিয়ে দেন, এখন অনেকে এটা দেখে সিভি ড্রপ করেন, এটা খুবই ভুল, খুবই ভুল। আপনি যদি এটা দেখে সিভিটা ড্রপ না করেন, তাহলে আপনি নিজেকে বঞ্চিত করলেন ভাই। আপনি ওটা দেখে নিজেকে একটা প্রস্তুত আপনি আছেন এইটুকু অবস্থায় আপনি আমাদের এই কোর্সটা আমার বিশ্বাস, কেউ যদি 3 মাস এই কোর্সে আমি যা যা বলবো এই 2-3 ঘন্টায় পুরোটুকু যদি কেউ মেনে চলে, এইটুকু ক্লাস যদি কেউ করে বেসিক, আমার ধারণা ইনশাল্লাহ 3 মাসের মধ্যে তিনি একটা জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন এবং তিনি পরীক্ষার জন্য রেডি হয়ে যাবেন। তিনি ব্যবসায়ী হন, তিনি স্টুডেন্ট হন, তিনি চাকরিজীবী হন, যেই হন। আমি চাকরি করি, আমি ব্যবসা করি, আমি পাশাপাশি খবর পড়ি। ওকে, আর একটা প্রশ্ন থাকে যে বয়স কেমন লাগে। বয়স আমার বেশি হয়ে গেছে, 35-এর বেশি, এরকমও খবর অনেকে শুরু করেন 35-এর বেশি। আমার বয়স যখন 22-23 বছর, তখন আমি শুরু করছি। সো এইটার ওইরকম কোনো বার নাই। আপনাকে বেসিক্যালি একটা অফিস যেটা দেখে যে হ্যাঁ আপনার মধ্যে ম্যাচিউরিটিটা আছে কিনা, আপনার মধ্যে ওই বেসিক যে নলেজটুকু দরকার, আপনার যে কনফিডেন্সটুকু দরকার সেইটুকু আছে কিনা, সেটা আপনার চেহারায় প্রকাশ পায় কিনা। আপনাকে একদম বাচ্চা বাচ্চা লাগে না তো, বরং এখন বাচ্চা বাচ্চা লাগলেই, মানে ইন্টারমিডিয়েটের লেভেলের পর অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের থেকে থাকতেই আমি মনে করি এটা হচ্ছে বেস্ট টাইম। ইন্টারমিডিয়েট পরীক্ষার বছর বা তার পরের বছর, বা আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেলে ওই সময় থেকে আপনি শুরু করেন, এটা বেস্ট টাইম। আর তারপরে আপনি শুরু করতে পারেন যখন আপনি অনার্স শেষ হয়ে যায় বা মাস্টার শেষ হয়ে যায়, তখন আপনি শুরু করতে পারেন। একটা কমন কোয়েশ্চেন হচ্ছে যে উপস্থাপকদের বেতন কত? সেন্সিটিভ কোয়েশ্চেন, উত্তর দেওয়াও মুশকিল, কিন্তু উত্তর দিতে হবে। একজন উপস্থাপকের স্যালারি হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমি বলি, ধরেন সেটা পার নিউজ বেসিসে হয়, কয়েক রকমের। এক একটা টেলিভিশনের সাথে প্রেজেন্টারদের এক এক রকমের চুক্তি থাকে। কেউ চুক্তি হয় যে সে ফুল টাইম প্রেজেন্টার, অর্থাৎ সে 8 ঘন্টা ডিউটি করবে, সে 8 ঘন্টায় খবর পড়বে না, সে ডেস্কে কাজ করবে। ডেস্ক, ন্যাশনাল ডেস্ক, ইন্টারন্যাশনাল ডেস্ক, বিজনেস ডেস্ক বা খেলাধুলার ডেস্ক, এইসব জায়গায় কাজ করবে, পাশাপাশি সে খবর পড়ে বা রিপোর্টিং করে, পাশাপাশি খবর পড়ে। তার সাথে এক রকমের চুক্তি। আবার আমি সারাদিনে শুধুমাত্র এসে পুরো মাসে আমার সাথে একটা চুক্তি হতে পারে, যেমন পুরো মাসে আমাকে একটা স্যালারি ধরে দেওয়া হয়েছে এবং আমার সাথে একটা নিউজের কন্ট্রাক্ট আছে। আপনি 20টা নিউজ পড়বেন বা 30টা নিউজ পড়বেন পুরো মাসে। একদিন এসে আপনি 2টা করে নিউজ পড়ে দেবেন, একদিন এসে 1টা করে বা 3টা করে নিউজ পড়ে অনেকে। সো এটার জন্য ফিক্সড স্যালারিও থাকে। আবার কারো যেটা থাকে সেটা হচ্ছে যে পার নিউজ, আপনি যে কয়টা নিউজ পড়লেন সেই কয়টা নিউজের বেসিসে পার অ্যাপিয়ারেন্স বলে, একবার ক্যামেরার সামনে নিউজ পড়লেন, আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পেলেন। এই অ্যামাউন্ট যদি আমি একদম খুচরা পর্যায়ে ধরি, একক হিসেবে ধরি, তাহলে বলি যে এই অ্যামাউন্টের পরিমাণ হবে বাংলাদেশের প্রেক্ষাপটে 1000 টাকার নিচে কোনো চ্যানেল দেয় বলে আমার জানা নেই, শুনি নেই। 1000 থেকে পার নিউজে বাংলাদেশে 8000 টাকা পর্যন্ত আমি দেখেছি। সিনিয়র যখন হবেন 8000 টাকা। সো যদি আপনার সাথে আপনার 20টা নিউজ আপনার সাথে অফিসের কন্ট্যাক্ট হয়, দেন আপনার স্যালারি চলে আসবে 20টা 8000 আর 2 গুণে 16, 1,60,000 টাকা। এই 20টা নিউজ আপনি তো 3-4 দিনেও পড়ে দিতে পারেন, 7 দিনেও পড়ে দিতে পারেন। ইউজুয়ালি আমরা যেটা করি, আমরা 8-10 দিনে পড়ে দিই, কারণ একদিন যেদিন আসি সেদিন অ্যাটলিস্ট 2টা নিউজ করে পড়ে দিই। সো আমি অন্য অফিস থেকে, মানে আমি টেলিভিশনে খবর পড়ার জন্য সবাইকে উৎসাহ দিতে চাই এই জন্যে যে আমার অন্য যে কোনো চাকরির চাইতে আমার কাছে এটা ভালো মনে হয়। ভালো বলতে যে স্যালারিটাও বেশি মনে হয়। আপনি যদি অন্য চাকরিতে সারা মাস ব্যাপী আপনি 8 ঘন্টা টাইম হিসাব করেন, যদি 25 দিন আপনি সারা মাসে টাইম দেন, আপনার স্যালারি যদি 5 লাখ টাকাও হয়, আর আপনি যদি এখানে 2 ঘন্টা টাইম দেন, আপনার স্যালারি যদি পার নিউজে 8000 টাকা হয়, তাহলে 8 দুগুণে 16,000 টাকা 2 ঘন্টার জন্য। আপনি ওখানে পার আওয়ার হিসাব করেন, এর সাথে আপনার যেটা আপনার হিসাব করতে হবে। আবার সেইটা হচ্ছে যে আপনি যে এই যে ফিডব্যাকটা পাচ্ছেন, আপনি অন্য চাকরিতে কী করলেন আপনাকে কেউ জানে না দুনিয়ার, আপনি শুধু একা জানেন যে এই চাকরি করলে আপনি
5 লাখ টাকা স্যালারি পাচ্ছেন, কিন্তু টেলিভিশনে খবর পড়লে যেটা জানে সেটা হচ্ছে এই তোমাকে তো টেলিভিশনে দেখা যায়, বা তোমার এটা ভালো লাগছে, বা তুমি যেই ডেলিভারিটা দিয়েছো এটা খুবই সুন্দর। সো এই জায়গাটা, এই মজাটা আপনি অন্য কোনো চাকরিতে পাবেন কিনা আমি জানি না, আমার ধারণা পাবেন না, মানে আমি পাই না। সো এই যে ফিডব্যাকটা, এটা খুবই চমৎকার একটা ব্যাপার। সো এই সব কিছু যদি আপনি হিসেব করেন, পার্ট টাইম, স্যালারি বেশি, এবং আপনার ধরেন মনে মনে খায় আসছিল আপনি নায়িকা হবেন অথবা নায়ক হবেন, সেইটা পূরণ হয় নাই, টেলিভিশনের মাধ্যমে অ্যাটলিস্ট কিছু মানুষের কাছে তো যেতে পারছেন, মানুষের যে ভালোবাসাটা পান এটাকে আপনি মূল্যায়ন করবেন না? আপনি ওই চাকরিতে 5 লাখ টাকা স্যালারি পেয়ে কিন্তু আপনি মানুষের ভালোবাসা অর্জন করতে পারেন নাই। পারছেন হয়তো আপনার নিজের অফিসের মধ্যে, কিন্তু পাবলিকের সাথে পারেন নাই কিন্তু ইন্টারেকশন করতে, তাদের সাথে কানেক্টেড হইতে। মানুষের মধ্যে যখন যাই তখন নিজেকে কিছুটা সেলিব্রিটির মতো মনে হয়, ছবি তুলতে চায়, মানুষ ভালোবাসে, ভাই আপনাকে খুব ভালো লাগে, আপনাকে মানে আমার একসাথে বসে চলেন, খাই, কফি খাই বা একটু গল্প করি। এই যে ভালোবাসাটা, সেটা এই খবর পড়ার মাধ্যমে। এখানে স্যালারি, বেশিরভাগ সময় আমার স্যালারির চাইতে বেশি হচ্ছে এই যে অ্যাফেকশনটা, এই যে মানুষের সাথে হৃদ্যতার সম্পর্কটা তৈরি হয়ে যাওয়া থ্রো ক্যামেরা, এইটা আপনি অন্য কোনো চাকরিতে পাবেন না, এটা মোটামুটি আমি গ্যারান্টি। সো এই কারণে এই পেশাটার প্রতি আমার একটু বেশি ভালো লাগা বা ভালোবাসা তৈরি হয়, এবং সেই কারণে আমার কাছে মনে হয় যে ক্যামেরার সামনে আমি যখন আসি তখন আরও বেশি সাবলীল হয়ে উঠি, মানে বাস্তবের জীবন থেকেও বেশি। ওকে, দেন ক্যারিয়ার হিসেবে উপস্থাপনা কেমন, সেই কথাটা নিয়েই আমরা আলোচনা করছিলাম। আমি বেসিক্যালি এই এপিসোডটাতে শুরুটাতে বিভিন্ন রকমের সবচেয়ে কমন কোয়েশ্চেনের উত্তরগুলো দিচ্ছি এই জন্যে যে এই প্রশ্নগুলো সব জায়গায়, আমি যখনই ফিজিক্যালি কখনো কোথাও ক্লাস নিতে গেলে আমাকে এই প্রশ্নগুলো সবাই করেন। সো কমন উত্তরগুলো দিয়ে দিচ্ছি যাতে আপনার বুঝতে মানে সুবিধা হয়। আমি এখন তাহলে আমি চাই, আপনার কথা শুনে আমি কনভিন্সড, দেন আমি এখন খবর পড়তে চাই, আমি এখন কি করব? এই কোর্সটা কিনবেন, এই কোর্সটা আপনাকে কিনতে হবে। কারণ আমি বলি যে এই কোর্সের মধ্যে আমরা এমন কিছু জিনিস রেখেছি যেটা আমি প্র্যাকটিক্যালি যখন মানুষের সামনে কোনো ইউনিভার্সিটিতে বা কোনো কোচিংয়ে গিয়ে ক্লাস নিতে যাই তখন কিছু জিনিস বুঝাইতে পারি না, কারণ টেলিভিশন হাইলি আপনার টেকনিক্যাল বিষয়, আমি বুঝাইতেই পারি না, কারণ আমার মুখের লেকচারে আপনি বুঝবেন না। কিন্তু যখন আমি হাতে কলমে দেখাই দিচ্ছি যে এইটা মানে এইটা, এটা মানে প্যাকেজ মানে এই, বুলেটিন মানে এই, মানে টেকনিক্যাল বিষয়গুলো, অটো কিউ মানে এই জিনিস, এটা আমি মুখে মুখে বলে বুঝাইতে পারবো না, সেটা এখানে করা হয়েছে। সো আমি মনে করি যে এই জিনিসটাও আপনার মাথার মধ্যে যদি গেঁথে যায় তাহলে আপনি পরিষ্কার একটা ধারণা পাবেন টেলিভিশনে খবর পড়ে কিভাবে, এই কোর্সটার জন্য আমার প্রস্তুতি নিতে হবে কি, এবং আমার উইকনেসগুলো কী কী। আর একটা কমন কোয়েশ্চেন হচ্ছে যে তাহলে কি আমার এই ধরনের কোর্স করতেই হবে? না, আমি বলছি যে না, এই ধরনের কোর্স বিভিন্ন জায়গায় করার ব্যবস্থা রাখা হয়, ঢাকা শহরেও অনেকে আছে, চিটাগংয়েও আমি ক্লাস নিতে গিয়েছি, কিন্তু আমার কাছে মনে হয় যে এই সব জায়গায় তারা যেটা করান, মানে কোচিংয়ে যেটা করায় সেটা হচ্ছে একটা ধারণা দেওয়ার চেষ্টা, সেইটা আমাদের এই কোর্সের মধ্যে আপনি বাসায় বসে বসেই সেটা পেতে পারেন। এই ধারণা দেওয়ার চেষ্টা, এই ধারণা পাবার ফলে আপনি একটা জিনিসের মধ্যে পরিষ্কার ভিজুয়ালি আপনার মাথার মধ্যে একটা ছবি তৈরি হবে, সেইটা দিয়ে আপনি হোপফুলি আপনি যদি এটা ফলো করেন তাহলে হয়তো ইনশাল্লাহ হয়ে যেতেও পারে। আচ্ছা, এখন আমি কিভাবে প্রস্তুতি নিব? প্রস্তুতি এই পুরো কোর্সের মধ্যেই আপনি কোন কোন জায়গায় আপনার উইকনেস, কী কী জায়গায় যখন আমি একজন সংবাদ উপস্থাপককে তাদের কাছে পরীক্ষা নিই, বা আমি ওই বোর্ডে থাকি, তখন আমি যে প্রত্যাশাটা করি সেই জিনিসগুলোই আপনার মাথায় বোঝাই দেওয়ার চেষ্টা করা হবে যে আমি তার কাছে বেসিক কী জিনিস প্রত্যাশা করি। অনেক কিছু না, আমি জানি আপনি ফ্রেশার, আমি জানি আপনি খবর পড়েন নাই, এবং আমি ফ্রেশারে নিব। সো আমি কিছু কিছু জিনিস, যদি এই বেসিক জিনিসটুকু আপনার মধ্যে থাকে তাহলে আমি আপনাকে নিয়ে নেব। সেই বেসিক জিনিসগুলো কী কী সেগুলো ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে এই কোর্সে। দেন বাকি কথা আমার কোর্সের পরের ক্লাসগুলো যদি আপনি ফলো করেন হোপফুলি একটা ধারণা পাবেন, সেটা দিয়ে আপনি ইনশাল্লাহ সিভি ড্রপ করলে এবং প্রপারলি যদি ড্রপ করেন তাহলে হয়তো ডাক পেয়ে যাবেন, ইনশাল্লাহ আমার কলিগ হবেন, দেখা হবে কোনো চ্যানেলে।